বর্তমানে নাস্তিক মুরতাদ দিন দিন বাড়ছে, এটা তো মনে হয় জানা আছে। একজন আলিম হিসেবে আপনার কি করা উচিত বলে মনে করেন আপনি? আচ্ছা, ইসলামের বিধানটা কি? নাস্তিক যদি কেউ নাস্তিক হয়ে যায় কিংবা মুসলিম সে যদি মুরতাদ হয়ে যায়, তার ইসলামের বিধানটা কি আপনার জানা আছে? মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা তো আপনি একমত, তাই না? জি। আচ্ছা আচ্ছা, একজন মানুষ মুসলিম হওয়ার পরে, মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণের পরেও সে নাস্তিক কেন হবে? ইসলাম ধর্ম ত্যাগ কেন করবে? এই সিদ্ধান্তটা সে কেন নিবে? এই ব্যাপারে আপনার কি অভিমত? কেন নিতে পারে? আমরা যারা দিনের সাথে যুক্ত আছি, জি, আমাদের যে করণীয় ওনাদেরকে দাওয়াত পৌঁছানো বা ওনাদের পিছনে মেহনত করা, ওইরকম যদি আমরা সবাই যার যার জায়গা থেকে মেহনত করতাম ঠিক মতো, তাহলে আশা করি এরকমটা হইতো না। আচ্ছা, কখনো কোন নাস্তিকের প্রশ্নের মুখোমুখি হয়েছেন কিনা আপনি? না, এখনো হয় নাই। মানে তাদের কি আপত্তির কারণে, ইসলামের প্রতি তাদের কি অভিযোগের কারণে তারা নিজেদের ধর্মত্যাগ করছে কিংবা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছেন, এই ব্যাপারগুলো নিয়ে কখনো কি ঘাটাঘাটি করেছেন কিনা কিংবা জানবার চেষ্টা করেছেন কিনা? ওইভাবে সুযোগ হয় নাই বা সুযোগ হয় নাই, চেষ্টা করি নাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, যারা নাস্তিকরা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনার উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে দিবেন, আপনার যতটুকু জ্ঞান আছে ইসলামী জ্ঞান। প্রথমে যদি প্রশ্ন করি, সূরা নাহলের একটি আয়াত আছে নাকি সূরা হিজরের, আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে, আমি একই সংরক্ষণ করব। এই আয়াত সম্পর্কে তো আপনি জানেন। জি। তার মানে হচ্ছে কোরআনের কোন একটা আয়াত, একটা সূরা, একটা জবরজের পেশ, একটা নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, তাই তো? জি। কেউ যদি পরিবর্তন করে সেই ব্যাপারে তার ব্যাপারে আপনার মত কি? সে নিশ্চয়ই কাফের, তাই না? তাকে মৃত্যুদণ্ড দেওয়া ওয়াজিব, তাই না? জি। ইসলামের বিধান তো এটাই। জি। আচ্ছা, তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের মাঝে কোনো বিকৃতি ঘটে নাই এই পর্যন্ত, এবং বিকৃতি ঘটানো সম্ভব না কিয়ামত পর্যন্ত। একমত? একমত। আচ্ছা, এখন আমি নাস্তিকদের কিছু প্রশ্ন আপনাকে করছি। প্রথমে একটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস শোনাচ্ছি। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত, অর্থাৎ লিখিত অবস্থা আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখন এখানে তাদের প্রশ্ন হচ্ছে যে কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর কালাম, এবং এই কোরআন সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন স্বয়ং, সেই কোরআনের আয়াত ছাগল কিভাবে খায়? এবং বর্তমানে রজম বুঝেন তো, রজম মানে হচ্ছে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তখন তাদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়, পাথর মেরে। এটা কতটা মানে ভয়াবহ একটি বিধান, এটা তো আপনি কল্পনা করতেই পারছেন। আপনি কখনো দেখেছেন কিনা? আমি ইউটিউবে দেখেছি যে একটা মানুষকে পাথর মেরে হত্যা করছে, তিলে তিলে সে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। এই দৃশ্যটা খুবই খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। তো এমন একটি বিধান, রজমের বিধান কোরআনে, বর্তমান কোরআন, আমরা যে কোরআন পড়ছি এই কোরআনে কিন্তু নাই। তো এই বিধানটা কোরআনে নাই কেন? আল্লাহ তো আয়াত নাজিল করেছিলেন এবং একটি ছাগল এসে তা খেয়ে ফেললো, এটা কিভাবে হতে পারে? যদি এমনটাই হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলার ওই যে কালাম, কথা, এটা কি হাদিসে? হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, এটি হাদিসের এই যে রেফারেন্স আছে আমার কাছে, সহিহ হাদিস। হ্যাঁ, সহিহ হাদিস। মানে এই ব্যাপারে আপনার কি, মানে এই প্রশ্নটা যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? যদি ছাগল খেয়ে ফেলে, আল্লাহর আয়াত যেটা কোরআনে এখন নাই, যে কারণেই হোক, অবশ্য এখানে অনেক ইসলামিস্টরা, আলেমরা জবাব দেন আয়াতটা সংরক্ষিত আছে আসলে, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। আমি আরেকটা কথা শোনাচ্ছি আপনাকে, সূরা আহজাবের তাফসিরে আছে এটি,
সম্ভবত ইবনে কাসিরের এটি। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করিলেন, সূরা আহজাবের আয়াত কতটি? আমি বলিলাম ৭৩টি। তিনি বলিলেন, চুপ করো, ইহা তো সূরা বাকারার সমকক্ষ এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। অর্থাৎ ওই যে রজম সম্পর্কিত আয়াতটি, এটি ছিল আল্লাহ রাসূলের যুগে সূরা আহজাবের অন্তর্ভুক্ত, অথচ সূরা আহজাবে, বর্তমান সূরা আহজাবে এই আয়াতটি নাই। এবং এখানে বলা হচ্ছে যে সূরা আহজাব হচ্ছে সূরা বাকারার সমকক্ষ ছিল। বর্তমান কোরআনের সূরা বাকারার আয়াত সংখ্যা সবচেয়ে বেশি, 286টি, আর বর্তমান কোরআনের সূরা আহজাবের আয়াত মাত্র 73টি। আপনি দেখুন যে 100-100রও বেশি আয়াত নাই, আসলে মানে 200-200-র বেশি। আমার এই আয়াতগুলো কোথায় গেল বলে মনে হয় আপনার কাছে? মানে নাস্তিকদের প্রশ্ন এগুলো। নাস্তিকের প্রশ্ন আছে, বাকি আমি তো এই সম্বন্ধে অত বিশদ আলোচনা বা বিশদ পড়াশোনা আচ্ছা আচ্ছা করি নাই, যার কারণে এখন আচ্ছা, এই যে এগুলো তো ইসলামের সহিহ সোর্স থেকে ওরা নিয়ে এই সমস্ত প্রশ্নগুলো করছে, তাই না? এখন এই প্রশ্নগুলো করবার কারণে ওরা আসলে ইসলাম নিয়ে সংশয়বাদী হয়ে পড়েছে, সংশয়বাদী। ইসলামকে ওরা সত্য বলে মনে করছে না। এখন এই কারণে আমরা তাদেরকে বলি কি, তাদের মৃত্যুদণ্ড দেওয়া ওয়াজিব। আপনিও বললেন যে হ্যাঁ, নাস্তিক কিংবা মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া। কোন একজন নাস্তিক, আপনার এই এলাকারই কোনো মুসল্লি যদি এমন কথা বলে, ইসলাম বিশ্বাস করি না, এটা আল্লাহর কালাম হতে পারে না, ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি করে, আপনিও কিন্তু আলেম হিসেবে ফতোয়ায় এটাই দিবেন যে এই নাস্তিকের, এই মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাই না? এটাই তো দিবেন, কোরআনের শাসন অবশ্যই এটাই শোনাবেন মানুষকে। কিন্তু এই প্রশ্নগুলো কি আপনার কাছে কি অযৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? উত্তর নাই, ঠিক আছে, প্রশ্নগুলো যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা, নাকি অযৌক্তিক বলে মনে হচ্ছে? যৌক্তিক বা অযৌক্তিক এখন বলতে পারবো না, এই কারণে কারণ একটা জিনিস প্রশ্ন বা উত্তর দিতে হলে বুঝে শুনে দিতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন তো করলাম, এখন উত্তর কি? প্রশ্নগুলা বা উত্তরগুলো আমি পুরোপুরি এখন ওইভাবে বুঝতেছি না, যার কারণে আচ্ছা, আমি আচ্ছা। চাচ্ছি না এখন উত্তর। আমি আগে এগুলা পড়াশোনা করি, ভালো আচ্ছা, করে আচ্ছা। জানি, তারপরে এই যে দাওরা পর্যন্ত পড়লেন, আপনি এই সব বিষয়ে জানেন না যে কোরআনের এত এত আয়াত হারিয়ে গেল, কিছু আয়াত ছাগল খেয়ে ফেললো, কোরআনে নাই। দ্বারা পর্যন্ত পড়লে যে সবকিছু জানা যায় এরকম না, দ্বারা পর্যন্ত পড়ার পরে লেগে অথচ থাকতে আপনি হয়। তো একটা নাস্তিক কিংবা মুরতাদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাই না? আপনি তো এই বিধান শোনাবেন মানুষকে। তা আপনার আমি কি তো- ইসলামটা পরিপূর্ণ রূপে জেনে বুঝে তারপর একটা মানুষকে হত্যার দিকে ঠেলে দেওয়ার বিধানটা শোনানো উচিত ছিল না? আমরাও তো এরকম, এই যে শত শত মানুষ নাস্তিককে মেরে ফেলা হচ্ছে, এদেরকে মেরে ফেলা হচ্ছে কেন? এরা কি প্রশ্ন করছে? নিজে থেকে কিছু বলেনি, এরা ইসলামিক সোর্স থেকে নিয়ে বলছে। এদের যৌক্তিক প্রশ্নের উত্তরগুলো তারা পাচ্ছে না, সেই কারণে এদের প্রাণ যাচ্ছে। এরা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, উত্তর দেওয়া দরকার, আমরা উত্তর না দিয়ে তাদেরকে ফতোয়া দিচ্ছে, তাদেরকে মেরে ফেলা উচিত। এটা কি মানে মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক বলে মনে হয় কিনা? না, এটা তো ঠিক মনে হচ্ছে না। অথচ ইসলামের বিধান তো এটাই, যদি কোনো একটা ব্যাপার নিয়ে সন্দেহ করেন আপনি, আপনাকে মেরে ফেলা, কতল করা ওয়াজিব। যেখানে সন্দেহের এত কিছুই আছে। সন্দেহ আসলে বিষয় এরকম না, আসলে একটা জিনিস বুঝে আসতেছে না, বোঝার তো অধিকার অবশ্যই সবারই আছে। তো ওরা তো বুঝতেই চায়, এই প্রশ্নগুলোর উত্তর তো আমরা দিচ্ছি না, আমরা না দিয়ে আমরা ওদেরকে যদি কতল সে- করা ওয়াজিব বলে মনে করছি। সে যদি সরাসরি অস্বীকার যায় যে না বোঝা দূরে থাক, সে যদি না বোঝার পরে যদি অস্বীকার করে, সেটা আমি মানলাম যে হ্যাঁ, তার শাস্তি হওয়া উচিত, কারণ এটা এখন অন্যায়। বুঝুক বা কিন্তু না আমরা তো বুঝুক, সে- তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে আমরা তো তাকে মেরে ফেলার কথাই বলছি, বিধান না, দিচ্ছি। এখন এটা ঠিক আছে। এই যে আপনি একজন আলেম হয়, মনে করুন একটা বড় মসজিদের ইমাম, মাদ্রাসার পরিচালক, দাওরা পর্যন্ত পড়েছেন, কোরআন হাদিস রেকর্ডিং সম্পর্কে করতেছেন জানেন। এগুলা? না, এগুলো ছাড়ার জন্য না, এগুলো এমনি। রেকর্ডিং করতেছেন? না, রেকর্ড হচ্ছে না। রেকর্ড হচ্ছে না। না, সত্যি এগুলো জাস্ট এই যে আমরা এটা নিয়ে গবেষণা করছি, তো আমরা চাচ্ছি যে মানে মতামতগুলো কি হয়, ঠিক আছে? মানে আমি তো আসলে কি বলবো না, ঠিক আছে, মানে ওরা কিন্তু এই কথাগুলোই বলবে যে ধরো আপনি তো আমি তো আপনার জায়গায়, ওইভাবে পড়াশোনা করলে বা ঘাটাঘাটি করলে অবশ্যই উত্তর দিতে যাব, না আচ্ছা, জানলে আপনি এইটুকু তো জানেন যে কোরআনের একটা আয়াত কি, মানে কোরআনে কোনো ভুল আছে কিনা? ভুল নাই, আপনার অস্বীকার বিশ্বাস যদি- কি না, কোরআনে বিশ্বাস- কোনো ভুল আছে? না, যে কোনো ধরনের ভুল কি থাকতে পারে কোরআনে? না, এটাই তো আমরা জানি, আপনিও জানেন, বিশ্বাস করেন মনে প্রাণে। জি। কেউ যদি কোরআনের ভুল ধরে, আপনি তাকে কি করবেন? ইসলামের বিধান কি?
একটা হলো ভুল ধরা, একটা হলো কি অস্বীকার করা, দুইটা হ্যাঁ। দুই জিনিস। মানে ভুল ধরা, কোরআনে ভুল আছে বলে সে মানে সে ঘোষণা দিল। ইসলামের বিধান হচ্ছে তাকে মেরে ফেলা, কারণ সে নাস্তিক হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তাই তো? আমি এখন এটা আচ্ছা, এই বিধানটা জানা নাই আপনার? চাচ্ছি না বলতে। আচ্ছা, কোরআনে ভুল থাকতে পারে কিনা এটা বলেন। না, কোরআনে ভুল থাকতে পারে না। আচ্ছা, একটা এই যে এটা আমি হচ্ছে তাফসিরে মাযহারি থেকে আমি পৃষ্ঠা 348 থেকে 49 একটা বিষয় আমি বলতে একটু 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 আমি এটা আপনাকে বলি যে কি এখানে কি আছে। দেখুন, হযরত ওসমান বলেছেন, কোরআনে এরকম কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধরূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন, এভাবেই থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। মানে ব্যাপার হচ্ছে এগুলো বড় কোনো ভুল না যে এগুলোর কারণে হালাল হারাম হয়ে যাচ্ছে, হারাম হালাল হয়ে যাচ্ছে। তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের যে বর্তমান কোরআন আছে, এই কোরআনের সংকলক, এই কোরআন তার আমলেই সংকলিত হয়েছে। তা আমরা যে কোরআন পড়ছি এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআনই পড়ছি। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার জামাতা, তাই না? সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ রয়েছে। আপনি এটা নিয়ে এই সম্বন্ধে আমি পড়াশোনা মানে ঘাটাঘাটি করিনি তো। আচ্ছা, ঘাটাঘাটি করেননি সেটা হয়তো না, আমরা অনেকেই ঘাটাঘাটি করিনি এসব বিষয়ে, ঠিক আছে, কিন্তু এইসব বিষয় যারা ঘাটাঘাটি করেছে এগুলো তো তারা নিজ থেকে বলছে না, বড় বড় এই যে মানে তাফসীর গ্রন্থ থেকে পেয়েছে, এগুলো পেয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, কিংবা বিভ্রান্ত না, তারা যৌক্তিকভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এখন তাদেরকে আমরা বলছি তাদেরকে মেরে ফেলো, তাদের উত্তর না দিয়ে। এই যে আপনার কাছে এসে যদি উত্তর না পাচ্ছি, এখন কার কাছে যাব তাহলে? কোন আলেমের কাছে যাব? সবাই যদি এরকম ভাবেই বলে, তো উত্তর না পেলে কি হবে? উত্তর না পেলে যারা ভালো করে মানে ঢাকা শহরে এলিমেন্ট বিষয়ে আচ্ছা 2 ঘন্টা সময় আচ্ছা, ধরুন আপনি কখন এই যে হাজার হাজার প্রশ্ন নাস্তিকরা ছুড়ে দিচ্ছে, এগুলোর কোনো যথার্থ উত্তর আপনি পেলেন না, তখন কি করবেন? আমি আমার যে যোগ্য আলেম যারা আছে তাদের কাছে আমি তাদের আচ্ছা, সমস্ত যোগ্য আলেমদের কাছ থেকে আপনি সদুত্তর পেলেন না, তখন কি করবেন? তখন দেখা যাবে কি করি। না, তখন চিন্তা করবো, এখন তো চিন্তা আসতেছে না, কি করবো। চিন্তা আসছে না, আপনি তো গবেষণাই করছেন না, ঠিক আছে, কিন্তু যারা গবেষণা করছে তাদের মনে তো প্রশ্ন জাগছে এবং সংশয় ঢুকছে। এখন তাদের সংশয় ঢোকার কারণে আমরা তাদেরকে মেরে ফেলছি। এই যে কত কত মানুষ মারা হলো, এটা কি আপনার কাছে যৌক্তিক বলে মনে হয় কিনা? এখন যৌক্তিক বা অযৌক্তিক এটা আমি বলতে পারবো না। কি কারণে? কারণ এখন যৌক্তিক কি অযৌক্তিক এটা বোঝার জন্য চিন্তা ভাবনা দরকার। আচ্ছা, আপনি কি ইসলামটাকে যৌক্তিকভাবে বিশ্বাস করেন নাকি অন্ধভাবে বিশ্বাস করেন? আসলে এখন আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না। মানে উত্তর দিলে সমস্যা নেই, এগুলো ছাড়ার জন্য না, ভিডিও হচ্ছে না। ঠিক আছে, এখন আমার কিছু কাজ আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও যেতে হবে। তো এরকম আরো অনেক হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন না, হাজার হাজার প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর আসলে নাই, যেগুলো আমি আসলে আমার একটু মাথায় সমস্যা বলতে কি, আমি চাপ সমস্যা নিতে না, পারি। কারো সমস্যা না, এগুলো কথা হচ্ছে এই যে মানুষ তো মারা যাচ্ছে। ঠিক আছে, অনেক মানুষ আছে না যে অনেক পড়াশোনা করতে পারে, চাপ নিতে পারে, আমি আসলে চাপ নিতে পারি না, যার কারণে পড়াশোনা জারি করছি, একটাও পড়ি নাই। এগুলো তো আলেমরাও জানে না।